মাইক্রোসফট এক্সেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমন একটি এক্সিস্টিং টেবিল আমি এখানে নিয়ে রাখছি, জাস্ট লাইক আমি টেবিলটিকে একটু মডিফাই করে নিব। এ না জাস্ট লাইক এটি হচ্ছে রেড চার্ট টেবিল। এটি কোনো একটি অর্গানাইজেশনে সেল অর্গানাইজেশনে এটি প্রয়োজন হয়। দেন জাস্ট লাইক আমি ফর এক্সাম্পল দিলাম যে এখানে 9টি আইটেম আছে, তাদের রেট হচ্ছে আপনার মিল্ক 100 টাকা পার কিলো, বুক 1 পিস, তো অয়েল, তো জাস্ট লাইক দেন হচ্ছে এখানে রেট কিছু রিভাইজ হবে। দেন হচ্ছে বুক রেট ছিল 600 টাকা, 500 টাকা, এখানে 600 টাকা হবে। মাছ ছিল 250, 260, আর রাইস ছিল 65 পার কিলো, দেন 70 হবে। এখন জাস্ট লাইক ফর এক্সাম্পল এখানে জাস্ট 9টি আইটেম আছে, এখানে শত শত আইটেম থাকতে পারে এবং এর মধ্যে দেখা যাচ্ছে আপনার কিছু আইটেমের রেট চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সেটি করার জন্য আপনাকে জাস্ট লাইক একটি মিনি টেবিলের সাহায্যে আমি এটি দেখানোর চেষ্টা করছি। এটি করার জন্য প্রথমে আপনি যে আইটেমগুলো চেঞ্জ হবে ওটা সিলেক্ট করে এটাকে কপি করবেন। কপি করে দেন হচ্ছে যে আইটেম পরিবর্তন হবে, দেখেন এখানে বুক থেকে রাইস পর্যন্ত এই আইটেমগুলো পরিবর্তন হচ্ছে। এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোলটা ভি প্রেস করলে আপনার পেজ স্পেশাল একটি ডায়লগ বক্স ওপেন হবে। দেন এখান থেকে ভ্যালুস ক্লিক করব। দেন হচ্ছে স্কিপ ব্ল্যাঙ্ক এই অপশানটি টিকমার্ক দিয়ে দিব। দেন ওকে প্রেস করব। দেখুন অটোমেটিক কিন্তু আমার বুকের এই ইনফরমেশন চলে গেছে, মাউসের ইনফরমেশন চলে গেছে, দেন হচ্ছে রাইসের ইনফরমেশন চলে গেছে। এখন আমি জাস্ট লাইক এখানে 9টি টেবিল দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনার সেল এক্সিকিউটিভ বা সেল অপশানে কিন্তু আপনার একের অধিক আইটেম থাকতে পারে। সো এটি করার জন্য আপনি জাস্ট লাইক ওটিকে সিলেক্ট করবেন, দেন পেজ ভ্যালু করবেন। হ্যাঁ, অটোমেটিক আপনি আপনার কাজটি খুব দ্রুত সহিত করতে পারবেন। এবং এটি করার জন্য আপনাকে আমি আবার পুনরায় এটিকে দেখানোর চেষ্টা করছি। যে আইটেমগুলো চেঞ্জ করবেন ওটাকে সিলেক্ট করে কপি, দেন রেড অপশানে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা ভি প্রেস করবেন। ভ্যালুস স্কিপ ব্ল্যাঙ্ক এন্ড ক্লিক করে ওকে প্রেস করবেন। অটোমেটিক ডাটা চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি সেভে ক্লিক করবেন। এটি আর দরকার নাই। তাহলে এখানে আপনার আইটেমগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।